إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين সূরা নাম্বার 14 বলেন প্রত্যেক নবী যেমন নূহ মুহাম্মদ ইব্রাহিম মুসা ঈসা সকলেই দুনিয়াতে এসেছেন একটা টার্গেট নিয়ে আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটা আল্লাহ সূরা বাকারা শুনতে দিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা এই দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাতে চাই। খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি, মানে আল্লাহ প্রদত্ত রাজনীতিবিদ যারা দুনিয়াতে যাবে আল্লাহর দেওয়া বিধান কায়েম করার জন্য কাজ করবে, সংগ্রাম চালাবে। যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদেরকে বলা হয় মুমিন, আর যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে বলা হয় তাগুত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার তারা আল্লাহর প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালায়, আর যারা কাফের তারা তাগুতকে প্রতিষ্ঠার জন্য কাজ চালায়। তাগুতের আসল তাগুত হচ্ছে শয়তান, আল্লাহর বিরোধী পার্টি। আল্লাহর বিরোধী পার্টিকে সকলের বিরোধী পার্টি থাকে না, থাকে। তা আল্লাহর বিরোধী পার্টিকে শয়তান, আর শয়তানকে বলা হয় তাগুত। আর তাগুতের সংজ্ঞা হচ্ছে যারা নিজেরা আল্লাহকে মানে না আর অন্য মানুষকে মানতে দেয় না, যারা মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি মানুষকে আহ্বান করে তাদেরকে বলা হয় তাগুত। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন তাগুত যারা তারা হচ্ছে কাফের, আর তারা মানুষদেরকে আল্লাহর বাদ দিয়া লেনিন কার্ল আব্রাহাম লিঙ্কন মাও সেতুং জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে আহ্বান করে। ঠিক কিনা? এই বলে আমাদের বাপকে আমাদের দিনকে আমাদের নবীকে নেতাকে কবরের প্রশ্ন আছে। কবরের মানব পুকা আমাদের আইনদাতাকে বিধানদাতাকে সৃষ্টিকর্তাকে অমাতি রুকা তোর বল কি ছিল, পার্টি কি ছিল বল, আমার নবীকা বল তোর দলীয় নেতা কে ছিল। দুনিয়াতে যদি আল্লাহ আমাদের সংবিধানটা না হয়, আর কোরআন যদি আমাদের সংবিধান না হয়, আর দল যদি ইসলাম না হয়, আর নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, কোশ্চিন কানেও তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এর কথা কি বুঝতেছেন? একে বানিয়ে বলতেছি না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতেছি না, কোরআন থেকে বলতেছি। সমাজের বন্ধুগণ, অনেক আলোচনা করা যেতে পারে। 2 নম্বর পয়েন্টের উপর 3-4 ঘন্টা আলোচনা করলে পুরো বেলা সময় নেই, আমি চলে গেলাম। 2 নম্বর আয়াতের ফিনিশিং এ বলি প্রত্যেক নবীর আগমনের কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করা, সংগ্রাম করা। আর আমাদেরকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দিয়ে পাঠিয়েছেন, এমনি জাইলুন ফিল আরদি খলিফা। তখন আদমকে বানানো হয় নাই, আল্লাহ ফেরেশতাদের সাথে কনসালটেশন করতে দেওয়া। আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আমার রাজনীতি বাড়াতে চাই, যারা আমার আইন চালু করবে, আমার আইন মানবে, তোমরা কি বলো? ফেরেশতারা আপত্তি জানিয়েছিল। ফেরেশতাদের আপত্তি সঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে এসে আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর আইনকে আল্লাহ সরকার আকাঙ্ক্ষার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গ দেখে মানুষের তৈরি করা বাদ প্রতিষ্ঠা আন্দোলন করে। ঠিক কিনা? আমরা কি আল্লাহ সম্পদ আক্রমণকারী লঙ্ঘনকারী? আমরা লঙ্ঘনকারী হয়ে গেছে, শয়তান আমাদের উপর বিজয় হয়েছে। শয়তানের টার্গেট হচ্ছে আমাদেরকে ভুলভাল পথ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। ঠিক কিনা? আর আল্লাহ টার্গেট হচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। আল্লাহ টার্গেট হচ্ছে মানুষদেরকে অন্ধকার সমূহের পথ থেকে বের করে নিয়ে আলোর পথ ইসলামের মধ্যে প্রবেশ করানো। আলোর পথ ইসলামের মধ্যে প্রবেশ করানো। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমাদেরকে সবসময় আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে হবে। ঠিক না? আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন। 3 নম্বর পয়েন্ট কি? প্রিয় জিনিস কার জন্য? আল্লাহর জন্য। করতে পেরেছি?
আমরা কি আমাদের সমস্ত ভালোবাসা আল্লাহকে দিয়েছি? দিতে পেরেছি? অথচ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু ইউহিব্বু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ঈমানদার তারা দুনিয়ার সব কিছু সে ভালোবাসবে কাকে? সমস্ত ভালোবাসা পাওয়ার হকটাকে। আমাদের কলিজা জুড়ে হৃদয় জুড়ে ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা জায়েজ আছে? কথা বলেন। নিজের স্ত্রীকে, নিজের মা বাবা, সন্তানকে, ব্যবসাকে, চাকরিকে ভালোবাসতে হবে। ভাবতে হবে না? হবে না? ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর চেয়ে বেশি। কথা বলেন। আপনাকে আমার কথা শুনতেছেন? প্লিজ আমার দিকে একটু অ্যাটেনশন করুন। কোরআন কারীমের আলোচনা হবে, অন্যদিকে তাকালে কমিয়ে করা হয়। কি বলা হয়? ওয়াজিব তলব হয়। যেখানে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জি, প্রিয় উপস্থিতি, সেই দিকেই যাচ্ছি। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের প্রিয় জিনিস, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য সবকিছু দিয়েছেন তারা হচ্ছে মুসলমান মুমিন। যারা আল্লাহর জন্য তার সবকিছু দিতে পারেন নাই তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ভালোবাসতেন না? কম না বেশি? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ৮৬ বছর বয়সে পেয়েছেন তাকে। আবার ছোট্ট বাচ্চা হেসে দৌড়ে খেলে কি একটা দৃষ্টিনন্দন একটা অবস্থার সৃষ্টি। সেই বাচ্চাকে আল্লাহ কুরবানি দিতে বলেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকার কারণে ইসমাঈলের প্রতি ভালোবাসা কম থাকার কারণে তুলনামূলক ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবর্তিত সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে এক চুলো তিনি দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় জিনিস কার জন্য? আল্লাহ বলেন কোরআন ওয়াদাতে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার রাজনীতি সবকিছু আসমান জমিনের মালিক আল্লাহর জন্য। আমাদের পকেট কার? এই পকেট খালি করা মালিকে, পকেট পূর্ণ করে থাকে। সকালবেলা রাজাকে বিকালবেলা ফকির বানাকে, আবার বিকালবেলা ফকিরকে সকালবেলা রাজা বানাকে। তিনি চাইলে যখন ইচ্ছা কাউকে ফকির বানায় দেন, চাইলে আল্লাহ তাআলা তাদেরকে একদম ধনী বানায় দেন। সুতরাং সব ক্ষমতার মালিককে, আপনার আমার জান মালের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সুতরাং আমাদের সব ভালোবাসা কার জন্য হতে হবে? সব কুরবানি কার জন্য হতে হবে? কুরবানি মানে কি? কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস, পরিত্যাগ করা, ত্যাগ করা। পছন্দের জিনিস কি করা? ছেড়ে দেওয়া। পছন্দের জিনিস ছেড়ে দেওয়া, পছন্দের জিনিস দিয়ে দেওয়া। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান করে দেওয়া, ঠিক কিনা? সবার বন্ধুগণ, প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে আমরা কি আল্লাহর জন্য আমাদের পছন্দের জিনিসগুলো দিতে পারি না? পারি তো? সবার বন্ধুগণ, আমরা যদি কোনো আল্লাহর জন্য কোনো কুরবানি করতে বলা হয়, আপনাকে রাজি হবেন? কারা কারা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবার বন্ধুগণ, দেখতে পাচ্ছেন